পরীক্ষা না দিয়ে দাখিল পরীক্ষা না দিয়ে সে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান। তো আমার কথা হলো, তোমার বাবা মা তোমাকে এত কষ্ট করে পড়াশোনা করাইছিল তোমাকে দিয়ে একটা স্বপ্ন পূরণ করার জন্য। সেখানে বাবা মার স্বপ্ন পূরণ কথা তো থাক দূরের কথা, সে তার স্বপ্ন নিয়েই ব্যস্ত। তো মানুষ পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার ফলে তার একটা ভালো পজিশন আসবে বা ভালো জায়গায় যেতে পারবে। তো আমার কথা হলো, এটা কি তার সঠিক সিদ্ধান্ত? না, এটা কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। যদি সে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতো, ভালো কিছু করতো, তাহলে দেখা গেছে যেই প্রেমিকার জন্য তার বাড়িতে অবস্থান করছে তার থেকেও ভালো কিছু সে বেটার পেত এবং তাকে ভালোবেসে বা ভালো কিছু ভেবে তাকে বা অন্য কেউ নেওয়ারও চেষ্টা করতেছিল। তো আসলে এখনকার দিনে এটাই কিছু বুঝি না, আর এটাই কিছু বুঝতে পারতেছি না। মেয়ে বা ছেলে দুটোই যাদেরকেই বলেন, বর্তমান সময় আর বর্তমান যুগে যে কাজগুলো চলতেছে, আমি আসলে এই কাজগুলো সম্পর্কে কিছু খুঁটিনাটি কথা নিয়ে বলি, কিছু কথা বলতে চাই। যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং ভিডিওটা দেখবেন, সকলকে বলবো আপনি আপনার ভাই আপনার বোন কোথায় কী করছে কী করতেছে সেটা একটু দেখবেন। না হলেই একদিন আপনাকেও এ পর্যায়ে এসে পস্তাতে হবে, আর আপনিও এই পর্যায়ে এসে আপনাকে সেই সম্মুখীন হতে হবে। আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি এই সম্মুখীন হতে পারবেন বা হতেই হবে। তো আমি বলবো, আপনারা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ব্রাদার যখন স্কুল প্রতিষ্ঠানে কলেজে পাঠাবেন, তখন তারা কি করছে সেটা একটু দেখবেন এবং কোন পজিশনে তারা চলাফেরা করছে, পড়াশোনা কি ঠিকঠাক মতো করছে কিনা সেটাও একটু দেখবেন। তো বরগুনা জেলার আমতলী উপজেলার যেই মেয়েটি দাখিল পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করতেছে বিয়ের দাবিতে, তো মেয়েটি হয়তো কোনো এরকম প্রসেস দেখেছে বা এরকম কাজে লিপ্ত হয়েছে, তার জন্য এখন এই কাজটাকে করতে সে বাধ্য হয়েছে। হয়তো ছেলেটি হয়তো বিয়ে করতেছে, সেই টানে হয়তো ঠেক দেওয়ার জন্য পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করতেছে। তো যদি এই গার্ডিয়ান ঠিক থাকতো, গার্ডিয়ান যদি সেফ থাকতো, তাহলে এই মেয়ে কারোর সাথে সম্পর্ক জড়াতে পারতো না, কারোর সাথে সম্পর্ক করতে পারতো না। যদি সম্পর্ক না করতো, সে পড়াশোনায় ভালো থাকতো, পড়াশোনা করতো এবং ভালো একটা কিছু করতে পারতো। আর আজকে সে বৃহস্পতিবারে সে পরীক্ষাতে অংশগ্রহণ করতো, কিন্তু সে দেখলো যে অংশগ্রহণ করার সে তার বুদ্ধিতে দেখলো যে আমি বিয়ের দাবিতে তার বাড়িতে বসি, তাহলে সে আমাকে বিয়ে করবে। আসলে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা চেষ্টা করবেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকার এবং আপনাদের ভাই আপনাদের বোনদেরকে একটু সেভে রাখবেন, যাতে করে আপনাদের এরকম কোনো বিপদ বা এরকম কোনো সংকেতের ভিতরে আপনাদের না জড়াতে হয়, আপনাদের ভাই ব্রাদার যাতে এরকম সংকটে না পড়তে হয়, সেই দিক থেকে অ্যালার্ট থাকবেন। এবং এই বোনদের মতো কারো মেয়ে কারো বোন যাতে এই সম্পর্কে জড়াতে না পারে, বা এই কাপড় খুলতেও জানে যারা, আর সম্পর্ক ভাঙতেও তারা জানে। তো আপনি চেষ্টা করবেন, যারা কাপড় খুলে বা কাপড় খুলে তাদেররা কখনো ভালো হয় না, আর তারা কখনো ভালো চরিত্রবান লোক হয় না। তো সেই দিকে খেয়াল রেখে আপনিও সতর্ক থাকুন, আপনার পরিবার সতর্ক রাখুন, আপনার ফ্যামিলি সতর্ক রাখুন এবং আপনার ছেলে সন্তান সতর্ক রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।